আমার চাচার গরু বাইরে একটা গরু দিগদারা দিছিলা, দেওয়ার পরে আগের প্রকৃত সুর সে প্রায় সময় চুরি করে। আর ও গরুটা চুরি করতে আইয়া নিতে গিয়া আমার বাতিজা একটা দেখে লিছে, দেখে তার লগে তর্ক বিতর্ক করছে। এ কয় তার গরু, আমরা ওখানে আমরা গরু। গরুটা আনার আগে আমার আজকে খান চাচা বেটা ওটা প্রধান হয়েছেন, হইয়া কইছেন ঠিক আছে তোমরা কোনো কিছু কইরো না, আমি এটা বিচারে দীক্ষা দিমু। যার গরু গাইর বাছুর যার গায়ের লোকে যাইব, ও বাছুর তার হইব, ও গাই তার হইব। বিকালে আসরের পরে গরু আইছে, ঘুর থাকি তারা গাই লইয়া গেছে, গাইর লোকে বাছুর। আমরা বাড়িতে আমরা বাছুর জগল চাইছে, ও বাছুর খেনে আইলো। আর নাই তাই ওটারে একটু ইস্যু কইরা বলে আমরা প্র্যাকটিস নষ্ট হয়ে যায়, মানে এটা কিলা কিতা করা। ও তারা আবার পাল্টা হামলা ধরে নিছে, আমরা দইরা আমরা রক্তাক্ত কইরা মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে রাত 1টার সময় আবার আজকির কাছে আসার হুকুমে আইয়া তাই আমরা আমার সেও বাড়িতে নাই, রাত বেডিন্তর আইয়া গড় দরজা সেদাইয়া আপনারা দেখুক আমরা কোন অবস্থায় আছি। মোট আপনার 17টা গরু হইব। আহত আমার চাচা একজন আছেন, তার মাথা ফাটাইল, তাই উসমানিতে আছে বর্তমানে, তাই এখনো কোনো সিদ্ধান্ত হয়েছে। মানে আমরা চাইলাম ই যেনে একটা আমরা মাথান থেকে আমরা কিলা বাঁচতাম, আর ই সুরের পক্ষী দেয়া ও জন্য আমার চাচা একজন সমাজসেবক মানুষ হইয়া তাই সুরের পক্ষী দিয়া আমরা এই বাড়ি ঘর খানটা বাঙ্গাইলা। আমরা গরিব মানুষ আমরা কই থাকতাম, তাই নি বিবেচনা না কইরা ওখানে সুরের পক্ষী দিয়ে আমরা এখানে নষ্ট করলা। আর ইয়নে ওখানে আমরা কিবা করতাম। আর একটা তো সুর তো বহুত আগ পানতে হে সুর না সুর গরু সুর মানে সুস্থ বিচার আমরা পাইতাম।